وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بارك الله فيكم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك. سورة آل عمران. وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم. سورة القلم. وقال النبي صلى الله عليه وسلم أثقل شيء في الميزان يوم القيامة الخلق الحسن. رواه أحمد وحبان وهو صحيح. عن عائشة رضي الله عنها قالت ما ضرب رسول الله صلى الله عليه وسلم شيئا قط بيده ولا امرأة ولا خادما. رواه مسلم. শ্রদ্ধেয় সমবেত মুসলিম সমাজ, প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যিনি অব্যয়, অক্ষয়, অনন্ত, অসীম, যার প্রশংসা করে আমরা কেউ শেষ করতে পারবো না। তাই সংক্ষিপ্তে তার শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। তার পরে পরে দরুদ পরিবেশন করি সেই মহামানবের উপর, যিনি দুঃখ কষ্টকে সহ্য করে ইসলাম খানাকে প্রচার প্রসার করে গিয়েছেন। তিনার প্রতি শত সহস্র দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের একটি আয়াতের অংশবিশেষ, আনুষঙ্গিক সূরা আল কালামের একটি আয়াত, তার সাথে সাথে
দুই জায়গা থেকে দুইটি সহিহ হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। সেই আয়াত ও হাদিসের পরিপ্রেক্ষিতে আজকের বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বা জীবন এবং আমাদের চরিত্র উভয়ের মধ্যে কতটা মেল রয়েছে। ব্রাদারান ইসলাম, চরিত্রের বিষয়ে যদি বলা যায় তাহলে মানব জীবনে সবচাইতে একটা মানুষের কাছে মূল্যবান সম্পদ যদি দেখা যায় তাহলে উত্তম চরিত্র। এই চরিত্রটা এমনই একটা মূল্যবান সম্পদ যে যখন মানুষের কাছ থেকে এই জিনিসটা হারিয়ে যায় তো জীবনের সব কিছুই হারিয়ে ফেলে। ইংরেজিতে একটা কথা রয়েছে যে মানি ইজ লস, সামথিং ইজ লস, ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। যদি কোনো মানুষের টাকা হারিয়ে যায় তাহলে জেনে নিতে হবে তাকে যে তার সামান্য কিছু হারিয়েছে, কিন্তু যদি কোনো মানুষের চরিত্রটাই হারিয়ে যায় তাহলে জেনে নিতে হবে জীবনের সব সম্পদ তার হারিয়ে ফেলেছে। তাহলে চরিত্র এটা একটা মূল্যবান সম্পদ আমাদের সকলকে মনে করতে হবে। যার কারণে দেখবেন যে কোনো জায়গাতে গাড়ির পিছনে আরও কোথায় অনেক জায়গাতে লেখা থাকে আপনার ব্যবহার আপনার পরিচয় লেখা থাকে। আর এটা সত্যি, এটা সত্যি। একটা মানুষকে ভালো হতে গেলে সমাজের কাছে তাকে বহু পরিশ্রম করতে হয় ভালো হওয়ার জন্য, অনেক কিছু লাগে ভালো হওয়ার জন্য। কিন্তু একটা মানুষকে চরিত্রহীন হতে গেলে একটা যদি সমাজের চোখে কোনো ভুল কাজ করে ফেলে তাহলে তার সারা জীবনের উত্তম চরিত্র জমানো পুঁজিটা নিমিষের মধ্যে নেমে যাবে, নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে উত্তম চরিত্র এটা একটা বড় মূল্যবান সম্পদ। যার কারণে আমরা যদি চরিত্রবান হতে চাই, আমরা যদি নিজেকে মনে করি যে আমরা তেমন হব, যিনি আমাদের আদর্শ, যিনি আমাদের আইডিয়াল, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমরা আজকে বর্তমান যুগে এমন একজন মানুষকে, এমন একজন প্লেয়ারকে, এমন একজন মানে ফুটবলারকে আর কাউকে বা নায়কদেরকে আমরা নিজের জীবনে তাদেরকে আদর্শ মনে করছি, আইডিয়াল মনে করছি এবং তাদের মতো হওয়ার চেষ্টা করছি। অথচ সেই ব্যক্তি আপনার জন্য কোনো চিন্তা ভাবনা করে না। আপনি মরলেন বাঁচলেন, আপনার কি হলো, আপনি কোথায় যাবেন না যাবেন এই ব্যাপারে তার কোনো চিন্তাধারা নেই, কিন্তু আপনি তাকে ঠিকই ফলো করে আসছেন। অথচ যাকে আমাদেরকে ফলো করা দরকার, আমাদেরকে ফলো করা দরকার, যিনি আমাদের আদর্শ, যিনি আমাদের জীবন নিয়ে ভাবেন, যিনি আমাদের ইহকাল এবং পরকাল নিয়ে ভাবেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আহজাবের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। তাহলে আমাদের জন্য উত্তম আদর্শবান ব্যক্তিকে তিনি হচ্ছেন একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং অন্য জায়গাতে দেখুন সূরা আল কালামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় যতগুলো মানুষ পৃথিবীতে এসেছে এবং কিয়ামত পর্যন্ত আসবে সমস্ত মানুষের মধ্যে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী হচ্ছেন আপনি। কথাটা কে বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা আল কালামের 3 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বললেন। তাহলে আল্লাহ স্বয়ং নিজেই তিনি এতগুলো মানুষ সৃষ্টি করেছেন, কিয়ামত পর্যন্ত করেই যাবেন, তারপরেও সবচাইতে উত্তম চরিত্রবান হিসাবে সাটিসফাই করলেন কাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর এর মতো মানুষকে, এই মহামানবটাকে আজকে আমরা আমাদের জীবনে আমাদের জীবনের জন্য আদর্শ মনে করি না, ইনাকে আমরা আমাদের জীবনে আইডিয়াল মনে করি না। যার কারণে আজকে আমরা এমনই একেবারে যারা শয়তানের অনুকরণ করে চলে, যারা নিজেই জাহান্নামে যায় এবং তাদের ভক্তদেরকেও জাহান্নামে নিয়ে যাবে, আমরা আজকে তাদেরকে ফলো করি। তাহলে আমাদেরকে 1 নম্বরে কথা হচ্ছে চরিত্রবান আদর্শবান ব্যক্তি যদি আমরা খুঁজতে চাই তাহলে তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এতে কোনো সন্দেহ নেই, এক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দ্বিতীয়ত শুধু আল্লাহর নবীর চরিত্রের ব্যাপারে শুধু আল্লাহ নন, মক্কার মুশরিকরা যারা আল্লাহর নবীকে পরবর্তীতে ঘৃণা করেছিল, এই মক্কার মুশরিকরা পর্যন্ত আল্লাহর নবীকে আল আমিন আস-সাদিক বলে পরিচয় দিয়েছিলেন। হে নবী আপনি হচ্ছেন আমানতদার, হে নবী আপনি হচ্ছেন সত্যবাদী।
কেন করেছিলেন? আল্লাহর নবীর ব্যবহারের কারণে, আল্লাহর নবীর চরিত্রের কারণে, তার চরিত্রে তার ব্যবহারে তারা মুগ্ধ ছিল, যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উপাধি দেওয়া হয়েছিল। ততক্ষণে আল্লাহর নবী কিন্তু নবী হননি, রসুল হননি, তার আগে তাকে এই উপাধি দেওয়া হয়েছিল। শুধু তাই, মাইকেল হার্ট একজন লেখক, খ্রিস্টান লেখক মাইকেল হার্ট 1980 সালে একটা বই লিখেছিলেন, যে এই বইটার নাম দেওয়া হয়েছে দি 100 নেমস। এবং এই মাইকেল হার্ট একজন খ্রিস্টান, ইসলামের ব্যাপারে অনেক ভালো ভালো বই লিখেছেন তিনি, অনেক ভালো ভালো বই। হ্যাঁ, তবে আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন কিনা এটা বলতে পারা যাবে না, তবে ইসলামের ব্যাপারে অনেক ভালো ভালো বই পুস্তক লিখেছেন। সেই মাইকেল হার্ট উনি 100 জন মহামনীষীর নাম এই বইটাতে উল্লেখ করেছেন, এবং উল্লেখ করার পরে সবচাইতে 1 নম্বরে যাকে এনেছেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং উনি বলছেন যে আমি একজন খ্রিস্টান, এবং এটা সত্যি যে উনি একজন যেহেতু খ্রিস্টানেরা যেহেতু ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করে, খ্রিস্টানেরা যেহেতু বলে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে সান অফ গড, আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ, এবং তাকেই তারা মানে, খ্রিস্টানেরা মানে। তো এই মাইকেল হার্ট খ্রিস্টান হওয়ার পরে তিনি চাইলে ঈসা আলাইহিস সালামের নামটা সর্বপ্রথমে আনতে পারতেন, কিন্তু তারপরেও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা সর্বপ্রথমে আনলেন। এবং উনি বলছেন এই বইয়ের মধ্যে যে আমি এই 100 জন মহামনীষীর নামকে যাচাই বাছাই করে এবং তাদের জীবনীগুলোকে অধ্যয়ন করে আমি সব দিক দিয়ে পারফেক্ট হিসাবে, পার্থিব জীবনে এবং উখরাবি জীবনে দুই জায়গাতে যাকে আমি সব দিক দিয়ে 100% পারফেক্ট পেলাম, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল কেমন চরিত্রের মানুষ ছিলেন, কেমন চরিত্রের মানুষ ছিলেন? আল্লাহ রসুলের চরিত্রের বিষয়টা যদি আপনি দেখেন, বাচ্চাদের ক্ষেত্রে নিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ মুসলিমের হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আনাস বিন মালিকের সঙ্গীরা তিনি হাদিসের বর্ণনাকারী বলছেন যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে হাঁটতেন তো বাচ্চাদেরকে সালাম দিতেন, ছোট ছোট শিশুদেরকে সালাম দিতেন। তো আমি আনাস বিন মালিককে জিজ্ঞাসা করলাম যে আপনাকে দেখি আপনি ছোট ছোট বাচ্চাদেরকে সালাম কেন দেন? তখন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলুহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেন। তার মানে এটা আল্লাহ রাসূল সাল্লামের চরিত্র, এটা আল্লাহ রাসূলের আদর্শ যে ছোট ছোট বাচ্চাদেরকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন। আমি আপনাদের মসজিদের কথা বলতে পারবো না, তবে বহুগুলো মসজিদ দেখেছি আমি, আমার মানে নজরে বেশ কতগুলো মসজিদ পড়েছে, সেই সব মসজিদে কিছু সংখ্যক মুসল্লি রয়েছে, খিটখিটে টাইপের, কিচকিচে টাইপের, এরা বাচ্চাদেরকে মসজিদে দেখতে গেলেই গা জ্বালা করে তাদের। এরকম মুসল্লি আছেন, আলহামদুলিল্লাহ, আশা করা যায় হয়তো এখানে নেই, তো যাক আমি সেটা বলতে চাইছি না। আমার কথা হচ্ছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারটা কেমন ছিল। বাচ্চারা মসজিদে আসতে গেলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের মাথায় হাত বুলাতেন, গালে হাত বুলাতেন, তাদেরকে স্নেহ করতেন, তাদেরকে রাস্তায় দেখা হলে সালাম দিতেন। কারণ হচ্ছে আগামী প্রজন্ম তো মসজিদের মুসল্লি এরাই। আজকে এদের এরা তো বাচ্চার মতো তো এরা চলাফেরা করবে, এরা তো বাচ্চা, মসজিদে এসে একটু দৌড়াদৌড়ি করবে, এরা তো বাচ্চা, মসজিদে এসে হয়তো একটু কথা বলতে পারে, যেহেতু বাচ্চা তো বাচ্চার মতো কাজ করতেই পারে। শুধু তাই নয়, আমাদের সমস্ত জান্নাতি পুরুষদের সর্দার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুই ভাইয়ের মধ্যে একজন ভাই, হাদিস নাসাইর মধ্যে এসেছে, হাদিসটা নাসাইর মধ্যে, এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী এই হাদিসকে সহিহ বলেছেন। বলছে সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন, সাজদায় গেছেন, তো সাজদায় গিয়ে থেকেই গেছেন, সাজদা থেকে মাথা তুলছেন না, সাজদা থেকে মাথায় তুলছেন না। তো আমি রাবি হাদিস সাহাবী বলছেন সাদ্দাদ বিন আউস যে যখন অনেকক্ষণ হয়ে গেছে তখন আমার মনের মধ্যে খটকা জাগলো যে আল্লাহ রাসূলকে কি আল্লাহ রাসূলের উপরে কি ওহী অবতীর্ণ হতে লেগেছে, না আল্লাহ রাসূলের উপরে মক্কার মুশরিকরা আক্রমণ করে ফেলেছে বা জিনেরা তাকে তুলে নিয়ে চলে গেছে, এই ধরনের মন্তব্য। তো উনি বলছেন যখন কিছুক্ষণ হয়ে গেছে তো আমি সাজদা থেকে মাথা তুলে আল্লাহ রাসূলের দিকে তাকাই, তো তাকিয়ে দেখে কি যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাজদায় গিয়েছেন তার পিঠের উপরে বসে গেছেন।
তারই পিঠের উপরে বসে আছে। তো তারপরে সাদ্দাদ বিন আউস বলছেন আমি আবার সাজদায় চলে গেলাম। সাজদায় চলে যাওয়ার পরে এইবারে যখন নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলকে বলা বলি করতে লাগলেন যে আল্লাহ রাসূল, ইতিপূর্বে যখন আপনি ফরজ সালাতের জন্য সাজদা দেন তখন তো এত লম্বা সাজদা করেন না, তো আজকে আপনি এত লম্বা সাজদা কেন করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে আমার নাতি আমাকে সাওয়ারি বানিয়ে নিয়েছিল। আজকে আমার নাতি আমাকে সাওয়ারি বানিয়ে নিয়েছিল। যখন আমি সাজদায় গিয়েছিলাম আর পিঠের উপরে বসে পড়েছিল, তো আমি দেখলাম ছোট ছেলে, শিশু ছেলে যখন আমাকে সে সাওয়ারি বানিয়েই নিয়েছে, তো আমি কেন কষ্ট দিয়ে তাকে আমার পিঠ থেকে নামিয়ে দেব? অতএব সে যখন নিজে স্বইচ্ছায় আমার পিঠ থেকে নামলো, তারপর থেকে আমি সাজদা থেকে মাথা তুললাম। ব্রাদারান ইসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচ্চাদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে ওনার ব্যবহার, ওনার চরিত্রটা কেমন ছিল। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে এত ভালোবাসতেন। হাদিস সহিহ বুখারী, উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতনি, উনার বিষয়ে আছে হাদিসের মধ্যে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত পড়তেন, নামাজ পড়তেন, নামাজ পড়াকালীন উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এইভাবে মানে ঘাড়ে নিয়ে নিতেন, কোলে নিয়ে নিতেন, যেমন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোলে নিই, সেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যখন কিয়ামে দাঁড়াতেন এইভাবে কোলে নিয়ে নিতেন। নেওয়ার পরে এইবারে যখন রুকুতে যেতেন, সাজদাতে যেতেন, উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে দিতেন, নিচে বসিয়ে রেখে দিতেন, আবার যখন দাঁড়াতেন আবার তাকে কোলে তুলে নিতেন। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে ভালোবাসতেন। ব্রাদারান ইসলাম, তাহলে এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বাচ্চাদের ক্ষেত্রে। এইবারে আমি চলে আসি পরিবারের ক্ষেত্রে। পরিবার থেকে যদি আপনি নেন তাহলে স্ত্রীদের ক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার কেমন ছিল। আর এটা সত্যি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম। তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম, যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। ওয়া আনা খায়রুকুম লিআহলি, এবং আমি আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং আমি আমার স্ত্রীদের কাছে তোমাদের চাইতে বেশি উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে কেমন চরিত্র ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতেন, স্বয়ং স্ত্রীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারের ব্যাপারে সাক্ষ্য প্রদান করছেন। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম ওহী অবতীর্ণ হয় গারে হিরাতে, সেই গারে হিরা থেকে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। হাদিস সহিহ বুখারী, হাদিস নম্বর 3। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসার পরে খাদিজাকে এসে বলছেন, ইন্নী খাশিতু আলা নাফসি, খাদিজা আমার আশঙ্কা হচ্ছে, আমার ভয় হচ্ছে, মনে হচ্ছে আমার কোনো একটা বড় ক্ষতি হয়ে যাবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন সেই মহিলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যতদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে ছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দ্বিতীয় বিবাহ করেননি। এবং খাদিজা ছিলেন হয় তালাক প্রাপ্তা মহিলা বা হয়তো বিধবা মহিলা। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়, সেই সময়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ধনাঢ্য পরিবারের মহিলা ছিলেন এবং ইসলামের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সমস্ত সম্পদকে লুটিয়ে দিয়েছিলেন। তারপরেও কোনোদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁটা দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা আল্লাহর নবীকে বলেননি যে আপনার জন্য আমার সমস্ত সম্পদ শেষ হয়ে গেল। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশঙ্কার সময়ে, ভয়ভীতির সময়ে আল্লাহর নবীকে বলছেন, ওয়াল্লাহি লা ইখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ আপনার মতো মানুষের ক্ষতি করতে পারে না, আপনার মতো মানুষের কোনো রকমের কোনো অসুবিধা হতে পারে না। কেন? ইন্নাকা লা তাসিলুর রাহমা, আপনি যেহেতু যথারীতি প্রতিবেশীর হক আদায় করেন, আপনি যেহেতু যথারীতি প্রতিবেশীর হক আদায় করেন, ওয়া তাহমিলুল কাল্লা, এবং যেই সব মানুষেরা বোঝা বহন করতে পারে না সেই অসহায় মানুষদের বোঝা বহন করে দেন, ওয়া তাকসিবুল মা'দুমা, যারা উপার্জন করতে পারে না সেই সব মানুষদেরকে আপনি উপার্জন করে খাওয়ান, ওয়া তাকরিদ দাইফা, এবং মেহমানের যথারীতি আপনি আপ্যায়ন করেন, ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, আর যারা মানে হক পথে চলতে গিয়ে বিপদগ্রস্ত হয়ে যায় তাদেরকে আপনি যথারীতি সহযোগিতা করেন। তাহলে যেই
লোকটার মধ্যে এতগুলো গুণ রয়েছে, সেই লোকটার কখনোই আল্লাহ ক্ষতি করতে পারে না। একজন স্ত্রী হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বিষয়ে এই ধরনের সাক্ষ্য প্রদান করছেন। শুধু তাই নয়, হাদিস সহিহ মুসলিম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান কাত্তু বিয়াদিহি ওয়ালা ইমরাআতান ওয়ালা খাদিমান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি আমার জীবদ্দশায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারো গায়ে কোনোদিন হাত তুলতে দেখিনি, চড় মারতে দেখিনি, ঘুষি মারতে দেখিনি, লাঠি দিয়ে প্রহার করতে দেখিনি, কাউকে না, কোনো স্ত্রীদেরকেও মারেননি এবং কোনো চাকরকেও হাত তুলেননি। ব্রাদারান ইসলাম, এটা ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। চাকরের বিষয়টা যদি আপনি নিন, তাহলে আপনি যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1-2 বছর নয় 10 বছর পর্যন্ত খাদিম ছিলাম, দাস হিসাবে ছিলাম, আল্লাহর নবীর বাড়িতে চাকর হিসাবে ছিলাম। ওয়ামা ক্বালা লি উফান ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা, হাদিস বুখারী এবং মুসলিম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আমার জীবদ্দশায় 10 বছর পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছি। এই 10 বছর খিদমত মানে করাকালীন, চলাকালীন আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন কোনো কথা বা বাক্য ব্যবহার করে এই কথা বলেননি যে আমি ওই কথার দ্বারা কষ্ট পাবো, অথচ আমি চাকর হিসাবে ছিলাম, আমাকে আল্লাহর নবী কোনটা কাজ করতে বলেছেন, আমি করতে যখন পারিনি বা ভুলে গেছি, তো আল্লাহর নবী আমাকে এই কথাটা এইভাবে বলেনি যে আনাস তোমাকে এই কাজটা করতে বলেছিলাম, কেন তুমি করো? হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ছাড়াই আমি কোনোটা কাজ হয়তো নিজেভাবে করে নিয়েছি, যেটা হয়তো করা ঠিক ছিল না বা উচিত ছিল না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনোদিন ধমক দিয়ে এই কথাটা বলেন যে আনাস তুমি নিজে থেকে কেন মাতব্বরি করেছো, কেন তুমি এই কাজটা করে ফেলেছো, তোমাকে তো আমি এই কাজটা করতে বলিনি। ব্রাদারান ইসলাম, এটা ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আম্বিয়ার মধ্যে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি সারা বিশ্ববাসীর জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি, সারা বিশ্ববাসীর জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। সত্যিকারের এটা সত্যি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্ববাসীর জন্য রহমত ছিলেন। শুধু মানুষের ক্ষেত্রে না, জিনের ক্ষেত্রে না, শত্রুদের ক্ষেত্রেও, বন্ধুদের ক্ষেত্রে যেমন রহমত ছিলেন, শত্রুদের ক্ষেত্রেও তেমন রহমত ছিলেন। এবং মানুষের ক্ষেত্রে যেমন ছিলেন, জিনদের ক্ষেত্রেও ছিলেন। যেমন মানুষ জিনের ক্ষেত্রে ছিলেন, তেমনি আপনি পশু পক্ষীর ক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত ছিলেন, দয়ালু ছিলেন। ব্রাদারান ইসলাম, এই নিয়ে আমি আপনাকে কয়েকটা কথা বলি, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়ালু ছিলেন। উনার ব্যবহার, আজকে যারা ইসলামের ব্যাপারে অপপ্রচার করছে যে ইসলাম প্রচার হয়েছে তরবারির মাধ্যমে, এই কথা ভুল প্রমাণ করে দিতে পারবো, লক্ষ লক্ষ হাদিস দিয়ে এই কথা ভুল প্রমাণ করে দিতে পারবো যে যারা ইসলামের ব্যাপারে এই ধরনের অপপ্রচার করে এবং ইসলামকে মানে অধপতনের অতল তলে তলিয়ে দেওয়ার জন্য, ইসলামকে বদনাম করার জন্য মিথ্যা অপপ্রচার করে বলে যে ইসলাম মানুষকে তরবারির দ্বারা দিয়ে প্রচার করা হয়েছে, এই কথা ভুল। আমি আপনাকে বলে দিই, একজন বেদুইন দিহাতি ব্যক্তি, হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, উনি বলছেন যে আমরা একদিন মসজিদে নববীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দিচ্ছেন, উপদেশ করছেন। এমতো অবস্থায় একজন বেদুইন মুশরিক সে মানে বাহির থেকে এসে মসজিদের ভেতরে এক কোণাতে পেশাব করতে লাগলো। আচ্ছা, এই কথা আমি আপনাদের একটা বলি, আমাদের এই মসজিদের কথা বলছি, এখন কোনো একজন মানে হিন্দু তো বাদই থাক, কোনো মুসলিম যদি ভাই এসে বা কোনো মুসলিম এসে যদি এখানে কোনো একটা মসজিদের কোণাতে পেশাব করতে লাগে, অবস্থাটা কি করবো আমরা তার?
তার অবস্থাটা কি করব? আশা করি কেউ মারতে বাকি থাকবেন না হয়তো। ব্রাদার ইসলাম, ওই বেদুইন মুশরিক ব্যক্তি মুসলিমদের মধ্যে এবং মুশরিকদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য এবং আল্লাহর নবীর ব্যাপারে যেহেতু সে অনেক মুশরিকদের মুখ থেকে অপকথা শুনেছে, অপপ্রচার শুনেছে, তাই এই আল্লাহর নবীর মধ্যে মানে সাহাবায়ে কেরামদের মধ্যে এবং মুশরিকদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামরা বসে আছেন এই মসজিদের এক কোণে এসে পেশাব করতে লাগলো। পেশাব যখন করতে লাগলো, সাহাবায়ে কেরামরা রাগে রাগান্বিত, অত্যন্ত রাগান্বিত, এমন পরিকল্পনা নিয়েছেন সাহাবায়ে কেরামরা যে তাকে মেরেই দিবে, এই ধরনের পরিকল্পনা নিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্রের মানুষ ছিলেন, তিনি কেমন হৃদয়ের মানুষ ছিলেন, উনার ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আলে ইমরানের মধ্যে 159 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব লান ফাদ্দু মিন হাওলিক। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে মুহাম্মদ, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে অনুগ্রহ যে আপনি মানুষের উপরে কোমল চিত্ত, মানুষের উপরে কোমল চিত্ত। যদি আপনি মানুষের কাছে কর্কশভাষী হতেন তাহলে লোকেরা আপনার কাছ থেকে ইসলাম গ্রহণ না করে আপনার কাছ থেকে সরে যেত। আর এটা তো বাস্তব, এটা তো বাস্তব। আপনি একজন ব্যবসায়িক মানুষ, দোকান খুলে বসে আছেন, কাস্টমারের সাথে যদি আপনি কর্কশ ভাষায় কথা বলেন, দ্বিতীয় দিন কাস্টমার আপনার কাছে আসবে না। আপনি একজন বাড়ির মালিক, যদি আপনার বাড়িতে চাকর থাকে তার সাথে যদি কর্কশ ভাষায় কথা বলেন, হতে পারে পরবর্তীতে সেই চাকর আপনার বাড়িতে নাও আসতে পারে। ব্রাদার ইসলাম, মানুষের ব্যবহার, মানুষের পরিচয় এবং ইসলাম প্রচার হয়েছে শুধুমাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারের কারণে, ব্যবহারের কারণে। আর এটা বাস্তব। আজকেও যারা এই বর্তমান আজকে আমাদের ভারতবর্ষের পরিস্থিতিটা দেখুন, ভারতবর্ষের পরিস্থিতি যদি দেখেন তাহলে ইসলাম থেকে মানে সরিয়ে দেওয়ার জন্য এবং ইসলাম বিমুখ করার জন্য মুসলিমদের উপরে অনেক জায়গাতে নানান রকমের নির্যাতন চলছে, নানান রকমের নির্যাতন। তারপরেও বলা হয়েছে ইসলাম এমনই একটা ধর্ম এবং কোরআন হাদিস আমাদের এমনই একটা কুষ্টি পাথর যে এই কোরআন হাদিসকে যারাই অধ্যয়ন করেছে তারা ইসলামের সুশীতল ছায়াতলে এসেছে। ভারতবর্ষের সার্ভে অনুযায়ী 2014 পর থেকে প্রায় 7 বছরের সার্ভে হিসাবে যেটা গণনা করা হয়েছিল, একটা মানে নিউজে দেওয়া হয়েছিল, বড় নিউজে, সেটা আমি যেহেতু নামটা এখন আমার মনে আসছে না, যে উনি প্রশ্ন করছেন একজন হিন্দু পণ্ডিতকে যে এই 7 বছরের মানে সার্ভের মধ্যে দেখা গিয়েছে যে মুসলিমদের উপরে জায়গা জায়গাতে এত জুলুম, এত অত্যাচার করা হচ্ছে ইসলাম ধর্ম থেকে ফিরে আসার জন্য হিন্দু ধর্মে। তারপরেও এই 7 বছরের মধ্যে প্রায় 15 লক্ষ ইসলাম মানে গ্রহণ করেছে হিন্দু থেকে, স্বইচ্ছায় হিন্দু থেকে ইসলাম গ্রহণ করেছে 15 লক্ষ এবং ইসলাম থেকে ফিরে গিয়েছে মাত্র 30,000। ব্রাদার ইসলাম, এই ভালোবাসা, এই আদর্শটা কিসের? এটা শুধুমাত্র একমাত্র কোরআনের এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের। এই আদর্শের বিষয়ে আমি আপনাকে বলি যে যখন ওই বেদুইন ব্যক্তি মসজিদের এক কোণে এসে পেশাব করতে লাগলো, পেশাব চলাকালীন যখন সাহাবায়ে কেরামরা মারবো এরকম পরিকল্পনা নিয়েই নিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ের মনোবলটা বুঝতে পেরে তাদেরকে বলছেন দাউহু দাউহু, তোমরা ছেড়ে দাও তাকে, ওয়া উহরিকু আলা বাউলিহি দানুবাম মিন মাইন আও সিজলাম মিম্মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা তাকে ছেড়ে দাও, মেরো না, আর পেশাব তাকে করতে দাও, পেশাব থেকে বাধা দিও না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক্তার ছিলেন, সায়েন্টিস্ট ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন আল্লাহ রাসূল যে পেশাব করতে করতে যদি পেশাব মানে মাঝখানে কারো পেশাব বন্ধ করে দেওয়া হয় তাহলে বড় রোগে একটা আক্রান্ত হতে পারে, যার কারণে আল্লাহর নবী তাকে পেশাব করতে দিলেন। পেশাব যখন করা হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারটা দেখেন, সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সাহাবায়ে কেরামরা দাউহু ওয়া উহরিকু আলা বাউলিহি দানুবাম মিন মাইন আও সিজলাম মিম্মা, তার পেশাবে তোমরা পানি বইয়ে দাও বা পানি দিয়ে তার পেশাবটাকে ধুয়ে দাও। সাহাবায়ে কেরামরা ধুয়ে দিলেন। ধুয়ে দেওয়ার পরে ওই ব্যক্তিটাকে ডাকলেন, ওই বেদুইন মুশরিককে আল্লাহ নবী তার কাছে ডাকলেন। কাছে ডাকার পরে বলছে, দেখো এই জায়গাটা হচ্ছে আমাদের ইবাদতগাহ, তোমরা যেমন চার্চে গিয়ে ইবাদত করো তোমাদের কাছে চার্চটা যেমন পবিত্র স্থান, মন্দিরটা যেমন পবিত্র স্থান, তেমনি এই মসজিদটা আমাদের কাছে পবিত্র স্থান। এখানে বসে আমরা স্বয়ং স্রষ্টা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকি এবং এটা তার ইবাদতের জায়গা।
যখন আল্লাহর নবী নরমভাবে ভদ্রভাবে ওই লোকটাকে, ওই মুশরিককে এই কথা বলে দিলেন, মুশরিকটা বাইরে গেল। বাইরে যাওয়ার পরে মাথায় হাত দিয়ে ভাবছেন যে আহারে, এমন একটা মানুষের সাথে আমি বিবাদ সৃষ্টি করাতে এসেছিলাম আমাদের মধ্যে এবং এদের মধ্যে, যেই লোকটার ব্যাপারে এত অপপ্রচার শুনেছি, যেই লোকটাকে এত গালাগালি করেছি, আজকে এত বড় একটা আমি দুর্ঘটনা ঘটিয়ে দিলাম, তারপরেও আমার সাথে এই লোকটা এত নম্রভাবে ভদ্রভাবে ব্যবহার করেছে। এই লোকটা নিশ্চয় আল্লাহর রসুল হতে পারে, এই লোকটা মিথ্যাবাদী হতে পারে না। অতএব তিনি আর ফিরে না যেতে পেরে সাথে সাথে ঘুরে এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আমি ইসলাম কবুল করব। ইসলাম গ্রহণ করে নিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই ছিল আল্লাহর নবীর চরিত্র। ব্রাদারান ইসলাম, সময় আর 3 মিনিট রয়েছে, আর একটা হাদিস বলবো, তারপরে আমি ইনশাআল্লাহ সময়ে শেষ করবো, কিন্তু সময় বাঁধা রয়েছে, সময়ের মধ্যে শেষ করে দেওয়াটা আমিও পছন্দ করি। তো যাই হোক, একটা হাদিস আর বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্ববাসীর জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। কেমন তিনি রহমত ছিলেন? যখন মক্কার মুশরিকরা নানান রকমের নির্যাতন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে করতে লাগলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে চলে গেলেন ইসলাম প্রচারের জন্য তায়েফে চলে গেলেন। সেই তায়েফে সেখানে গিয়ে যখন ইসলামের দাওয়াত প্রচার প্রসার করতে লাগলো, সেখানকার মানুষেরাও আল্লাহর নবীকে চিনতে পারলো না। না চিনতে পারার কারণে সেই তায়েফবাসীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে মেরে শরীরকে রক্তাক্ত করে দিয়েছিলেন। এমন হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে যে এত শরীর দিয়ে রক্ত বয়েছিল যে আল্লাহর নবীর পায়ের জুতাতে লেগে পায়ের জুতা পর্যন্ত জমে গিয়েছিল। আল্লাহর নবী আর চলতে না পেরে একটা গাছের তলায় ছায়া অবকাশ করলেন, গাছের তলায় বিশ্রাম নিচ্ছেন। এমতো অবস্থাতে মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতারা এসে আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে পাঠানো হয়েছে, আমরা হচ্ছি মালাকুল জিবাল, এই পাহাড়ের ফেরেশতা, আপনি যদি আমাদেরকে আদেশ করেন তাহলে যেই তয়েববাসীরা আপনাকে পাথর মেরে মেরে এত ক্ষত বিক্ষত করে দিয়েছে, আমরা এই তয়েববাসীদেরকে এই পাহাড় দিয়ে চিপে মিসমার করে দেব, একবার শুধু আপনি আমাদেরকে আদেশ করুন। আল্লাহর নবীর চরিত্রটা দেখুন, আল্লাহর নবী কেমন দয়ালু ছিলেন মানুষের প্রতি। দেখুন, এই ধরনের এই পরিস্থিতিতে আমাদের কেউ যদি বড় কোনো ক্ষতি করে দেয়, আর কোনো একজন সুনামধন্য ব্যক্তি বা গ্রামের কোনো একজন একবারে ডন টাইপের ব্যক্তি বা মাস্তান টাইপের ব্যক্তি এসে আমাকে যদি বলে তোমার সহযোগিতা করবো, কে তোমার ক্ষতি করেছে বলো, নিশ্চয়ই আমরা বলবো এবং প্রতিশোধ নেওয়ার জন্য তার সাথে আমরাও লেগে পড়বো। এটা হচ্ছে আমাদের চরিত্র। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আল্লাহ নবী মালাকুল জিবালদেরকে বলছেন, হে ফেরেশতারা, খবরদার না, তোমরা তাদের একটুও ক্ষতি করবে না, তোমরা তাদেরকে মারবে না। কেন মারবে? আরে আজকে ওরা আমাকে চিনতে পারেনি যে আমি আল্লাহর রাসূল। যদি আজকে তোমরা তাদেরকে শেষ করে দাও, তাহলে আমি এই দিনের দাওয়াত, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত কার কাছে পৌঁছাবো? অতএব তোমরা তাদেরকে মেরো না। আল্লাহর নবী কেমন আদর্শবান ছিলেন, কেমন চরিত্রের মানুষ ছিলেন, যার ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী, নিশ্চয় আপনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী। ব্রাদার ইসলাম, সময় শেষ, আমি আর এগিয়ে যাব না। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ব্যাপারে, তার চরিত্রের ব্যাপারে যদি বলা যায়, তো আমি আমার ক্ষুদ্র জ্ঞানে 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো আলোচনা করতে পারবো হালকাভাবে ইনশাআল্লাহ। 1.5 ঘন্টা মতো, আর বেশি হয়তো নাও পারতে পারি, তবে স্টাডি করলে আরও পারা যাবে। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বিষয়ে যদি আপনারা স্টাডি করতে চান, তাহলে ডক্টর আসাদুল্লাহ আল গালিবের একটা বই বেরিয়েছে সিরাতুর রাসূল, খুব সুন্দর বই, আপনি স্টাডি করতে পারেন। বা আমাদের প্রাক্তন একজন মুহাদ্দিস বলা যায়, ইউপির শেখ শফিউর রহমান মুবারকপুরি, তিনিও লিখেছেন আর রাহিকুল মাখতুম, যেটাকে বাংলা অনুবাদ করেছেন আব্দুল্লাহ সালাফি। আর রাহিকুল মাখতুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনীর ব্যাপারে একটা সুন্দর বই, পড়তে পারেন। যাই হোক, শেষের বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, ইলাহাল আলামিন, আমরা তোমার নগণ্য বান্দা, আমরা তোমার গুনাহগার বান্দা, পাপী তাপী বান্দা। আল্লাহ, আমাদের দ্বারাই নামাজ রোজা করার পরেও তার সাথে আমাদের দ্বারাই হয়তো ছোট বড় ভুল ত্রুটি এই ধরনের হয়ে যায়। আল্লাহ গো, সেই ভুলগুলোর দিকে না তাকিয়ে আল্লাহ তুমি আমাদের নেকির আমলের দিকে তাকিয়ে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা নামাজি হতে পেরেছি, আমরা ইবাদত গুজার হতে পেরেছি, কিন্তু হয়তো অনেকেই উত্তম চরিত্রবান হতে পারেনি। আল্লাহ, তুমি আমাদের এই ইবাদতের সাথে সাথে আমরা যেন চরিত্রবান হতে পারি, তার তুমি তৌফিক দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। ইমাম সাহেব মেহরাব থেকে